কোনো পরিস্থিতিতে যেন আমরা ভগবানকে না ভুলে থাকি। কারণ যে কোনো মুহূর্তে, যে কোনো পরিবেশে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো আশ্রমে, যে কোনো বর্ণের আমাদের কিন্তু দেহত্যাগ করতে হয়। আর ভগবান কৃষ্ণ কিন্তু বলেছেন ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবম, যে যে ভাব নিয়ে, যেই চেতনা নিয়ে দেহত্যাগ করবে, পরবর্তীতে কিন্তু সে কিন্তু সেই রকম দেহ পাবে। আমাদের মন যদি বিচলিত থাকে এবং সেই সময় যদি আমরা দেহত্যাগ করি, তাহলে আমাদের কি হবে? যখন আমরা বৈষ্ণব অপরাধ করছি, পরচর্চা, পরনিন্দা করছি এবং আমাদের মন অনেক উত্তেজিত, বিভিন্ন ভক্তের বিষয়ে চিন্তা করে আমরা অনেক ক্রোধান্বিত হয়ে যাই, অনেক উত্তেজিত হয়ে যাই, সেই সময় যদি আমাদের দেহত্যাগ হয়, সেই দিন যদি আমাদের দেহত্যাগ হয়, তাহলে কি হবে? কে রক্ষা করবে আমাদেরকে? ভগবান কিন্তু বলে দিয়েছেন যে ভক্তের চরণে যদি অপরাধ হয়, আমি কিন্তু তোমাকে রক্ষা করতে পারবো না। ওই দিন যদি আমার মৃত্যু হয়, তাহলে কি হবে? সেই জন্য সুখে দুঃখে ভুলো না কো বদনা হরির নাম করো রে। স্মর্তব্য সততম বিষ্ণুর বিস্মর্তব্য ন জাতু চিত সর্ববিধি নিষেধাস্যোর এতৈর এব কিঙ্কর। আমাদের ভক্তি জীবনে যত নিয়ম কানুন আছে, যত নিয়ম কানুন, তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে সবসময় ভগবানকে স্মরণ করা এবং বিস্মর্তব্য না জাতু চিত, কখনো ভগবানকে না ভোলা। আপনি আমাকে বলুন যে যখন কেউ ভগবানকে স্মরণ করে, তখন খারাপ কাজ করতে পারে, পাপ কর্ম করতে পারে, বৈষ্ণব নিন্দা করতে পারে, পরচর্চা পরনিন্দা করতে পারে? পারে না। কেন করি আমরা? কারণ ভগবানকে আমরা স্মরণ করি নাই। ওই জন্য শ্রীমান মহাপ্রভু এবং শ্রীমান মহাপ্রভুর পার্শ্বদবৃন্দ এই জগতে আবির্ভূত হয়ে বিভিন্ন লীলার মাধ্যমে আমাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে গেছেন, যাতে আমরা ওই শিক্ষাটাকে হৃদয়ে ধরে লালন পালন করে আমরা ভক্তিপথে এগোতে পারি। ভক্তিপথে সর্বক্ষণ একজন ভক্ত অত্যন্ত সতর্ক এবং সাবধানতার সহিত ভক্তি জীবন পালন করেন, কখনো সহজভাবে নেয় না। ধরুন একজন ব্যবসায়ী, আপনার ব্যবসা ভালো চলছে, আপনি ভালো করে জব করছেন, হঠাৎ করে শুনলেন আপনার ব্যবসা শেষ, আপনার গোডাউন, আপনার ঘর টর সব পুড়িয়ে দিয়েছে, আপনি কি জব করা বন্ধ করে দেবেন? আপনার নিকট আত্মীয়, যাকে আপনি খুব ভালোবাসেন, তার মৃত্যুর সময় হয়নি, হঠাৎ করে শুনলেন কার অ্যাক্সিডেন্টে সে মারা গেছে, ভক্তিপথ থেকে নিরুৎসাহিত হয়ে যাবেন? ভগবানের প্রতি অবিশ্বাস আসবে? সাবধান, কোনো কারণে যেন আমরা কখনো ভগবানকে দোষারোপ না করে বসি। আমাদের কুকর্মের জন্য আমরা যেন ভগবানকে দোষারোপ না করি। একজন ভক্ত ভয়ঙ্কর প্রতিকূলতায় কেমন থাকে, আজকে সেটা নিয়ে আলোচনা আমাদের। এখানে আপনারা সবাই ভক্ত। আমি অনুপম প্রভুকে বলেছিলাম, যারা নিয়মিত মালাতে জপ করেন তাদেরকে নিয়ে এই প্রোগ্রাম করতে। এখানে কতজন ভক্ত আছেন যারা প্রত্যেকটা দিন মালাতে জপ করেন? হাত তুলুন সবাই। কারণ আমরা কিন্তু ভক্তি জীবনে এসেও কিন্তু যখনই আমরা কোনো আঘাত পাই, তখনই কিন্তু দেখবেন
সাময়িকভাবে হলেও আমরা ভক্তিপথ থেকে একটু বিচ্যুত হয়ে যাই এবং ভক্তিপথে নিরুৎসাহিত হয়ে যাই। সেই জন্য দেখবেন মাঝে মাঝে আমরা শুনি, প্রভু আমার জপতে মন বসছে না। কেন? মনটা ভালো নেই। খুব সাবধান, এই জড়জগতের তথাকথিত ভালো মন্দের উপরে যেন আমাদের ভক্তি জীবনে প্রভাব না পড়ে, খারাপ প্রভাব না পড়ে। ভক্তিবিনোদ ঠাকুর এই লীলাটি খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন ওনার বিভিন্ন ভজনের মাধ্যম দিয়ে। লীলাটি অনেক বড়, কিন্তু যেহেতু আজকের সময় একটু কম, অনুষ্ঠান দেরিতে শুরু হয়েছে, সেজন্য আমি সংক্ষেপে একটু বলার চেষ্টা করব। প্রদোষ সময়ে শ্রীবাস অঙ্গনে সঙ্গোপনে গোরামণি শ্রীহরি কীর্তনে নাচে নানা রঙ্গে উঠিল মঙ্গল ধ্বনি। শ্রীমান মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে ভক্তদের সাথে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে নৃত্য গীত করছেন, এবং ভক্তরা যখন ওনার নৃত্যকে দর্শন করছেন, ওনারাও পাগল হয়ে গেছেন গৌর প্রেমে। সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন। উনার সাথে কৃষ্ণ কীর্তন করার যে অপ্রাকৃত আনন্দ, অবর্ণনীয়, অতুলনীয়। এবং ভক্তরা যখন শ্রীমান মহাপ্রভুর সাথে এইভাবে কীর্তন করছেন, হইল সন্তাপ্তুর। আমাদের মনে কিন্তু অনেক দুঃখ কষ্ট আছে, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, পারিবারিক কষ্ট, পাড়া প্রতিবেশীদের নিয়ে কষ্ট। কি করবো আমরা? উপায় কি আমাদের? প্রভুপাদ বলেছেন ইংরেজিতে, আমি অ্যাজ ইট ইজ এই শব্দটি বলছি। প্রভুপাদ বলেছেন, কীর্তন রস ইজ দ্য সেফেস্ট সিচুয়েশন ইন দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। মানে এই জড়জগতে সবচাইতে নিরাপদ স্থান হচ্ছে কীর্তনে মগ্ন হওয়া। হরি বল। সত্যিকারের দেখবেন যারা সত্যিকারের কীর্তনে মগ্ন, হরিনামে মগ্ন, তাদের দেখবেন এই জড়জগতের ভালো মন্দ তাদের প্রভাবিত করে না। নিরাপদ থাকতে চান, নামের আশ্রয় গ্রহণ করুন। এই জড়জগতের তথাকথিত পরিকাঠামোর উপরে যদি আমরা আমাদের আনন্দ খুঁজি, ভাবি পরিকাঠামো আরেকটু ভালো করলে আমি আনন্দ পাবো, অনেক কষ্ট আছে কপালে। সবচাইতে নিরাপদ স্থান হচ্ছে ভগবানের চরণ কমলে, সবচাইতে নিরাপদ স্থান। উনি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। আর এই কলি যুগে, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, ভগবান নাম রূপে এখানে অবতীর্ণ হয়েছে। তো ভগবানের চরণ কমলে আত্মসমর্পণ করতে হবে নাম গ্রহণের মাধ্যমে। কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। আর কোনো উপায় নেই, আর কোনো উপায় নেই, আর কোনো উপায় নেই। কারা কারা প্রকৃত অর্থে নিরাপত্তা অনুভব করতে চান, আসল নিরাপত্তা, বলুন হরি বল। ভগবানের চরণ কমলে প্রকৃত নিরাপত্তা। আমরা যেরকম ভালোবাসতে চাই, আমরা ভালোবাসা অনুভব করতে চাই, কিন্তু কারুকে ভালোবাসা বা ভালোবাসা অনুভব করা এই জড়জগতে সম্ভব না। সেটা কেবল সম্ভব ভগবানের চরণ কমলে। উনি আমাদের নিত্য পিতা, ওনার সাথে আমাদের নিত্য সম্পর্ক। সেই জন্য সকল হইল সন্তাপ্তুর, সমস্ত দুঃখ থেকে ভক্তরা নিষ্কৃতি পেলেন। আর শ্রীমান মহাপ্রভু এমন ভাবে নৃত্য গীত করছেন, ভক্তরা কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেছে। আর ঠিক ওই সময় শ্রীবাসের অন্তপুরে, শ্রীবাস ঠাকুরের অন্তপুরে, শ্রীবাস ঠাকুরের সন্তান ছোট্ট বালক সে দেহ রাখল। একদিকে শ্রীমান মহাপ্রভু কৃষ্ণ প্রেমে পাগল হয়ে
ভক্তদের সাথে নৃত্য গীত করছেন, অপরদিকে শ্রীবাস ঠাকুরের সন্তান দেহত্যাগ করল, ছোট্ট বালক। শ্রীবাস ঠাকুর বুঝতে পারলেন যে ওনার সন্তান নেই আর, উনি তো মহাপ্রভুর সাথে ছিলেন। উনি যখন খবর পেলেন যে ওনার সন্তান দেহ রেখেছেন, পরম গম্ভীর ভক্ত মহাতত্ত্ব জ্ঞানী, মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে বলেছিলেন, হে শ্রীবাস, এই জগতের প্রকৃত চরিত্র তুমি তো বুঝো, এই জড় জগতে ভালো থাকতে গেলে এই জড় জগতের প্রকৃত চরিত্র আমাদেরকে বুঝতে হবে, এবং এই জড় জগতের প্রকৃত চরিত্র হচ্ছে দুঃখালয়ম এবং অশাশ্বতম। কোনো সম্পর্ক বেশি দিন থাকবে না, কোনো স্থিতি বেশি দিন থাকবে না, সে ভালো হোক এবং খারাপ হোক। ঠিক যেরকম এখন শীত পড়ছে, কিছুদিন পরে কিন্তু শীত থাকবে না, গরম আসবে, গরম কিছুদিন থাকবে, তারপরে বর্ষা আসবে, থাকবে না কোনো কিছু বেশি দিন। এবং এই সংসারে কোনো কিছুই বেশি দিন টিকবে না। সেই জন্য মহাপ্রভু বলেছিলেন, তুমি তো এই জগতের প্রকৃত চরিত্র তুমি বুঝাও। শ্রীবাস ঠাকুর বুঝেও ছিলেন, সেই জন্য ওনার যে বর্ণনা, পরম গম্ভীর ভক্ত মহাতত্ত্ব জ্ঞানী, স্ত্রীগণের প্রবোধিতে লাগিলা আপনি। ওনার স্ত্রী মালিনী দেবী এবং অন্যান্য মায়েরা অন্তপুরে মৃত সন্তানকে ঘিরে ওনারা পাগলের মতো ক্রন্দন করছিলেন, যেটা স্বাভাবিক। শ্রীবাস ঠাকুর ওনাদেরকে বোঝাতে লাগলেন, অন্তকালে সকৃত শুনিলে যার, মৃত্যুর সময় কেউ যদি ভগবানের নাম শ্রবণ করে, ভগবানের নাম কীর্তন করতে পারেন, এবং সে যদি অতি পাপীও হয়, অতি মহাপাতকীয় যায় কৃষ্ণধাম, সে যদি মহাপাপীও হয়, সে ভগবানের ধামে ফিরে যেতে পারে কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র বা কৃষ্ণ নাম শ্রবণ এবং কীর্তন করার মাধ্যমে। যার নাম শ্রবণ করার মাধ্যমে ভগবত ধামে ফিরে যায়, সেই ভগবান স্বয়ং আমাদের গৃহে উপস্থিত। উনি নৃত্য করছে, উনি গাইছে, মহাপ্রভুকে দর্শন করতে করতে, মহাপ্রভুর কীর্তন শ্রবণ করতে করতে, মহাপ্রভুর কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যে নৃত্য, সেইটা দর্শন করতে করতে আমাদের সন্তান দেহ রেখেছে, আর তোমরা ক্রন্দন করছো। শোনো পাগলিনীগণ, শোক করো অকারণ, কি বা দুঃখ থাকে কৃষ্ণ বিষয়ে। এই বিষয়ে তোমার শোক করা উচিত না। তারপরে শ্রীবাস ঠাকুর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, অনিত্য আসক্তি সর্বনাশ। এই জগতে কারা বেশি কষ্ট পায়? যারা হচ্ছে এই জড় জগতের প্রতি বেশি আসক্ত, সংসারের প্রতি যার বেশি আসক্ত, এই জড় জগতের পরিকাঠামোর উপরে যার বেশি আসক্ত, অর্থের উপরে যার বেশি আসক্ত, লাভ পূজা প্রতিষ্ঠার প্রতি যার বেশি আসক্ত, সে সবচেয়ে বেশি কষ্ট পায়। আপনি বলুন, যদি আপনার সামনে একটা পিঁপড়ে যদি মরে যায়, আপনার কত কষ্ট হয়? অল্প না বেশি? হয় না? কেন হয় না? কোনো আসক্তি নেই। যার প্রতি আসক্ত, সেই যদি দেহত্যাগ করে, অনেক কষ্ট হয়। কেন? আসক্তি রয়েছে।
সেই জন্য শ্রীবাস ঠাকুর বলছেন অনিত্য আসক্তি সর্বনাশ, আমাদেরকে সর্বনাশ ডেকে নিয়ে আসবে। আসিয়াছ এ সংসারে কৃষ্ণ ভজিবার তরে নিত্য তত্ত্বে করো বিলাস। এই জগতে আমরা এসেছি ভগবানকে আরাধনা করার জন্য, এমন ভাবে জীবনযাপন করার জন্য যাতে এই ভৌতিক সংসারে আমাদেরকে আর ফিরে না আসতে না হয়। কৃষ্ণকে ভুলে আমরা যে কষ্ট পাচ্ছি, কৃষ্ণের সাথে আমাদের যে নিত্য সম্পর্ক সেটা আমরা ভুলে গেছি, সেটাকে পুনঃস্থাপন করার জন্য আমরা এসেছি এই জগতে। কিন্তু দুর্ভাগ্যবশত এই জগতে এসে আমাদের প্রকৃত যে কর্তব্য সেটাকে ভুলে লৌকিক কর্তব্যে আমরা অনেক ব্যস্ত হয়ে পড়েছি। সেই জন্য কখনো কখনো আমরা ভক্তদের মুখ থেকে আমরা শ্রবণ করি, প্রভুপাদের গ্রন্থ পড়ার জন্য সময় পাচ্ছি না, ভালো করে জপ করার জন্য সময় পাচ্ছি না। কিসের জন্য সময় আছে? এই জগতে বেশি করে কষ্ট পাওয়ার জন্য প্রভু অনেক সময় আছে আমার। ভগবত ধামে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য সময় নেই। এই জড় জগতে কিভাবে আবার ফিরে আসব সেই জন্য অনেক সময় আছে। সাবধান, অনেক সাবধান। আমরা যেন এই কৃষ্ণ ভাবনামৃতকে সহজভাবে না নিই। যাই হোক, এইভাবে শ্রীবাস ঠাকুর অনেক অনেক বুঝিয়েছেন, ওনাকে অনেক ভজন লিখেছেন ভক্তিবিনোদ ঠাকুর। আমি 2-4 লাইন বলছি, আপনারা আমার পরে পরে বলুন, ভালো লাগবে। যাহা ইচ্ছা করে কৃষ্ণ, আবার তাই জানো ভালো, ত্যাজিয়া আপন ইচ্ছা ঘুচাও জঞ্জাল। বুঝতে পারছেন? এটা বাংলার কথা আছে না, কৃষ্ণ যা করে মঙ্গলের জন্য। কৃষ্ণের স্বাধীনতাতে আমরা যখন প্রতিবাদ করব, কৃষ্ণের ইচ্ছাকে আমাদের পরম মঙ্গল বলে যখন আমরা স্বীকার করব না, আমাদের সর্বনাশ অনিবার্য। তথাকথিত স্বাধীনতা, আমার বাক স্বাধীনতা আছে, আমি আপনাকে গালি দিতে পারি, আমার বাক স্বাধীনতা আছে বলে। আমার হাত আছে বলে আপনাকে ঘুষি মারতে পারি। সেই জন্য এখানে বলছেন ভগবানের ইচ্ছাকে সর্বময় মঙ্গল বলে স্বীকার করা উচিত। আর ত্যাজিয়া আপন ইচ্ছা ঘুচা জঞ্জাল, তথাকথিত আপন ইচ্ছা, অশাস্ত্রীয় ইচ্ছা জঞ্জাল। আপনাদের মনে হয় প্রভু জঞ্জাল খুব ভালো লাগে? কে বলবেন জঞ্জাল খুব ভালো লাগে? না। এত করে বুঝাচ্ছে তবুও মায়েরা ক্রন্দন করছেন, স্বাভাবিক। তখন শ্রীবাস ঠাকুর খুব দৃঢ়ভাবে বললেন, তোমরা যদি এখনই ক্রন্দন না বন্ধ করো, কারণ তোমাদের ক্রন্দনের ফলে যদি শ্রীমান মহাপ্রভুর আনন্দে বিঘ্ন ঘটে, আমি এক্ষুনি গিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু ভগবানের আনন্দে বিঘ্ন ঘটান এটা আমি সহ্য করতে পারবো না। যখন শ্রীবাস ঠাকুর এরকম দৃঢ়ভাবে বললেন, ওনারা শান্ত হলেন। অদ্ভুতভাবে এইটি হচ্ছে ভক্তদের
প্রচারের শক্তি। কি হলো শোনা, মায়েরা ক্রন্দন করছিল, কেন? একটু আগে সন্তান দেহ রেখেছে। শ্রীবাস ঠাকুর এমন বুঝিয়েছে যে সমস্ত মায়েরা আবার কীর্তনেকে যোগ দিয়েছে। আনন্দিত চিত্তে তারা মহাপ্রভুর কীর্তনে যোগ দিয়েছে, আর মহাপ্রভু কীর্তন করছেন। তো একটা সময় যখন কীর্তন বন্ধ হলো, তখন শ্রীমান মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকেই বলছেন। এখনো পর্যন্ত কিন্তু কেউ মহাপ্রভুকে কিছু বলেনি যে শ্রীবাস ঠাকুরের সন্তান দেহত্যাগ করেছে। মহাপ্রভু দেখলেন শ্রীবাস ঠাকুর চলে গেল, আবার আসলো, মায়েরা চলে গেল, আবার আসলো, মহাপ্রভু কীর্তন করেই যাচ্ছেন। কিছুক্ষণ পর কীর্তন থামার পরে মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে বলছেন, প্রভু বলে আজি মোর চিত্ত কেমন করে। মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে বলছেন যে শ্রীবাস, আজকে আমার মনটা কেমন কেমন করছে, অন্য দিনের মতো এত আনন্দ হচ্ছে না। আচ্ছা, তোমার বাড়িতে কি কোনো দুর্ঘটনা ঘটেছে? মহাপ্রভু কিন্তু অন্তর্যামী, সব জানে, তবুও জিজ্ঞাসা করছে। শ্রীবাস ঠাকুর বলছেন, দুঃখ? কিসের দুঃখ প্রভু? কোন দুঃখ নেই, পণ্ডিতের বলয় প্রভু, মোর কোন দুঃখ? যার ঘরে সুপ্রসন্ন তোমার শ্রীমুখ, তুমি সাক্ষাৎ আমার গৃহে আছো, কোন দুর্ঘটনা ঘটতেই পারে না। আমরা কিন্তু ভাবছি শ্রীবাস ঠাকুরের সন্তান মরে গেল, হায় হায়। শ্রীবাস ঠাকুর ভাবছেন ভগবানের সামনে যা হচ্ছে এটা সবচাইতে ভালো, এটা খারাপের কোনো প্রশ্নই ওঠে না। তখন কিছু ভক্ত এর মধ্যে জানাজানি হয়ে গেছে, মহাপ্রভুকে বলছেন যে প্রভু, প্রকৃতপক্ষে শ্রীবাস ঠাকুরের সন্তান কিছুক্ষণ আগে দেহ রেখেছে। মহাপ্রভু স্তম্ভিত হলেন। যার গৃহে যার সন্তান দেহ রেখেছে তিনি বলছেন কিছুই হয়নি। তখন মহাপ্রভু স্তম্ভিত চিত্তে শ্রীবাস ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, তুমি আমাকে বলোনি কেন? কেন তুমি আমাকে বললে না যে তোমার আপন সন্তান দেহ রাখলো? শ্রীবাস ঠাকুর বললেন, তোমার আনন্দ ভগ্ন ভয়ে শ্রীনিবাস কাহারেও ইহা নাহি করেন প্রকাশ। প্রভু, আপনার আনন্দে বিঘ্ন ঘটবে, এই জন্য শ্রীবাস ঠাকুর কিচ্ছু বলেনি। শ্রীবাস ঠাকুর ক্রন্দন করতে করতে মহাপ্রভুকে বলছেন, বলে শোনো নাথ, তব রসভঙ্গ সহিতে না পারি আমি। একটি তো নয়, মরি আছে নাথ, তাহে মোর কিবা দুঃখ। যদি সব মরে তোমারে হেরিয়া, তবে তো পাইব সুখ। আমার একজন সন্তান মরে গেছে, তো কি হয়েছে প্রভু? আপনার প্রসঙ্গে যদি সবাই মরে, এইটি পরম আনন্দ। গৌরগত প্রাণের কোন পর্যায়ে ছিলেন শ্রীবাস ঠাকুর? মহাপ্রভুকে কতটা আপন করে নিয়েছিলেন শ্রীবাস ঠাকুর। এই কথা শুনে শ্রীমান মহাপ্রভু ক্রন্দন করেছিলেন যে শ্রীবাস আমাকে কত ভালোবাসে। সেই জন্য বর্ণনা, এতক শুনিয়া গৌর তিজমণি
কাঁদিতে লাগিল তবে কেমনে এসব ছাড়িয়া যাইব পুরাণ বিকল হয়। আপনারা শুনেছেন ভগবানের মনোভাব, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মমা বৈষ্ণব পুরাণ। এর জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে শ্রীমৎ মহাপ্রভু এবং শ্রীনিবাস ঠাকুর। একে বলে ভক্ত। ভক্তি জীবন হচ্ছে এইটা। ভগবানকে ভালোবাসার এক জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে শ্রীনিবাস ঠাকুরের এই কাহিনী। আমাদের তো কিছু হলেই যাব না, মন্দিরে যাব না, জপে মন বসছে না, সমুদ্র প্রভু বলছে না মঠে যাব না। ভক্ত কোথায়? ভক্ত কোন স্তরে? এই যে মহাপ্রভুর ভাবধারা, আশ্লিষ্যবা পাদরতম পিনুষ্মান অদর্শনম মর্মহতম করোতু বা যথা তথা বা বিদধাতু লম্পটো মৎপ্রাণাস্তু স এব নাপরাহা। হে প্রভু, তুমি আমাকে আলিঙ্গন করো, তুমি আমাকে লাথি মারো, তুমি আমার প্রাণনাথ। মারবি রাখবি যো ইচ্ছা তোহারা, আমি তোমার। তুমি আমাকে রক্ষা করবে না তুমি আমাকে মারবে, এটা তোমার ব্যাপার, কিন্তু তুমি আমাকে যা করবে আমি তোমারই। এইটি হচ্ছে ভক্তের মনোভাব। এরপরে শ্রীনিবাস ঠাকুর যখন মহাপ্রভুকে অনুরোধ করলেন যে প্রভু অনেক সময় হয়ে গেছে, আমরা কি শেষকৃত্য করতে পারি? মহাপ্রভু অনুমতি দিলেন, নিয়ে আসোকে, সন্তানকে নিয়ে আসো আমার সামনে। সন্তানকে নিয়ে আসা হলো এবং সেই মৃত সন্তানকে মহাপ্রভু জিজ্ঞাসা করলেন যে তুমি এত তাড়াতাড়ি কেন চলে যাচ্ছ? ভগবান যাকে প্রশ্ন করে সে উত্তর দিতে বাধ্য, সে মৃত হলে উত্তর দিতে বাধ্য। ভগবানের ইচ্ছায় সে মৃতদেহ আবার জীবিত হয়ে ভগবানকে উত্তর দিলেন, বললেন প্রভু তুমি আমাকে জিজ্ঞাসা করছো? প্রভু যতদিন আমার সৌভাগ্য হয়েছিল শ্রীনিবাস ঠাকুরের সন্তান রূপে এই গৃহে থাকার, ঠিক ততদিনই আমি ছিলাম প্রভু, তার থেকে এক সেকেন্ড কেউ বেশি থাকতে পারবে না, এইটি তো তোমার বিধান। কিন্তু একটি কথা তোমার চরণ কমলে আমি প্রার্থনা করি প্রভু, মনের কথা খুলে বলি আমি। শ্রীনিবাস ঠাকুরের মৃত সন্তান সবাইকে বলছে, প্রভু এই যে আমার প্রথম জন্ম নয়, আমি বহুবার জন্মগ্রহণ করেছি। বহুবার জন্মগ্রহণ করেছি মানে বহুবার মৃত্যুবরণ করেছি। প্রভু যতবার আমি জন্মগ্রহণ করেছি অনেক কষ্ট পেয়েছি প্রভু, আমি যতবার মৃত্যুবরণ করেছি ততবার আমি অনেক কষ্ট পেয়েছি। জন্ম যেরকম সহজ না, মৃত্যু সেরকম সহজ না, অনেক কঠিন, অনেক কষ্টের। যারা দেখেছেন একজন সন্তান কিভাবে জন্মগ্রহণ করে, এটা আরামদায়ক না, না সন্তানের জন্য না মায়ের জন্য, কারোর জন্য না। তারপরে শ্রীনিবাস ঠাকুরের সন্তান মহাপ্রভুকে বলছেন যে হে প্রভু, অনেকবার মৃত্যুবরণ করেছি, অনেক কষ্ট হয়েছে, কিন্তু প্রভু এখন আপনাকে দেখে, আপনার কীর্তন শ্রবণ করে, শ্রীনিবাস ঠাকুরের আশীর্বাদ পেয়ে সমস্ত ভক্তদের দিকে তাকিয়ে বলছেন, এই সমস্ত ভক্তদের আমি আশীর্বাদ পেয়ে আনন্দিত চিত্তে এইবার আমি দেহ রেখেছি। প্রভু যদি আমাকে আবার এই জগতে আসতে হয় তাতে আমার কোনো দুঃখ নেই প্রভু, কিন্তু একটাই অনুরোধ যে ভক্ত গৃহে যেন আমি জন্মগ্রহণ করতে পারি, আপনার নাম যেন আমি গাইতে পারি। প্রভু আমি আর কিচ্ছু চাই না,
তারপরে সবাইকে শিক্ষা দেওয়ার জন্য শ্রীবাস ঠাকুরের সন্তান সবাইকে শিক্ষা দিলেন যে এই জীবনে যিনি আমার মাতা, যিনি আমার পিতা, পরের জন্মে অন্য একজন মাতা, অন্য একজন পিতা, কিন্তু যে আত্মীয় স্বজন, পরিবার, প্রত্যেকটা জন্মে কিন্তু পরিবর্তন হয়। সেই জন্য শ্রীবাস ঠাকুরের সন্তান খুব দৃঢ়ভাবে, যাতে কারোর মধ্যে কোনো মায়া না থাকে, খুব দৃঢ়ভাবে বললেন, প্রভু এই জগতে কে কার মা, কে কার বাবা, কে কার সন্তান। তারপরে মহাপ্রভুকে প্রণাম করে, সবাইকে প্রণাম করে, সবার থেকে অনুমতি নিয়ে, আশীর্বাদ নিয়ে আবার দেহত্যাগ করলেন সেই সন্তান। এইবারে একদম সাক্ষাৎ মহাপ্রভুর সামনে, মহাপ্রভুর চরণ দর্শন করতে করতে, মহাপ্রভুর মুখমণ্ডল দর্শন করতে করতে সন্তান দেহ রাখল। মহাপ্রভু সেই দেহটিকে নিয়ে, ঠিক যেরকম মহাপ্রভু হরিদাস ঠাকুরের দিব্য দেহ নিয়ে শেষকৃত্য করেছিলেন পুরীধামে, ঠিক সেই রকম মায়াপুর নবদ্বীপ ধামে শ্রীমান মহাপ্রভু শ্রীবাস ঠাকুরের সন্তানের শেষকৃত্য করেছিলেন। আমরা কতবার জন্মগ্রহণ করেছি, কতবার মৃত্যুবরণ করেছি, আমাদের কাছে কোনো হিসাব নেই, কিন্তু এই জন্মে কিন্তু আমরা ইস্কনের সাথে আমরা সংস্পর্শে এসেছি, প্রভুপাদের সংস্পর্শে এসেছি। এইটা যেন আমরা না হারাই। ইস্কনের সাথে সংস্পর্শে এসে, প্রভুপাদের সংস্পর্শে এসে, হরে কৃষ্ণ মহামন্ত্রের সংস্পর্শে এসে, গুরুদেবের সংস্পর্শে এসে সেই একই যদি জীবন যাপন করি যা আমরা পূর্বে কোটি কোটি বার করে এসেছি, আমাদের মতো অভাগা কিন্তু কেউ থাকবে না। আমাদের ভক্তি জীবনের দায়িত্ব কিন্তু আমাদেরকেই নিতে হবে। আমি সবসময় ক্লাসে একটা কথা বলি, আমাদের বয়স তো হচ্ছে, আর কত অবহেলা, আর কত অজুহাত, ভালো করে জপ না করার, ভক্তদের সাথে ভালো ব্যবহার না করার, আর কত অজুহাত দেব আমরা। আমি ভালো ভক্ত হতে পারছি না কারণ উনি আমার সাথে খারাপ ব্যবহার করছে। আমার জপতে মন বসছে না কারণ আমার একজন সন্তান হসপিটালে। হরিনামে মন বসছে না কারণ ব্যবসাতে লস হয়েছে আমাদের। প্রভুরা, মায়েরা, একটা কথা বলি, এই জগতের নিয়ম অনুযায়ী, আমাদের কর্ম অনুযায়ী এইসব কিন্তু চলতেই থাকবে, কখনো ভালো কখনো খারাপ, কিন্তু এই ভালো এবং খারাপ যেন আমাদের ভক্তি জীবনে প্রভাব না ফেলে, এই ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। তা না হলে কিন্তু জানিয়া শুনিয়া বিষ খাই না। আমার পরে পরে আপনারা বলুন একটা শ্লোক, জগদানন্দ পণ্ডিতের একটা শ্লোক, খুব সুন্দর শ্লোক, বলুন। সংসারে আরতি করে, সবাই বলছেন না, সংসারে আরতি করে মরিবার তরে, কৃষ্ণের আরতি করে ভব তরিবারে। আরতি মানে বুঝেন তো? একটু ভাবুন, কাকে আপন করেছেন, কাকে পুজো করছেন, কার প্রতি আসক্ত, কার প্রতি টান? মরিবার তরে না তো? কৃষ্ণকে ভালোবাসছে, হরিনামকে ভালোবাসছে, সাধু সঙ্গকে ভালোবাসছে, প্রভুপাদের কথায় আমাদের দৃঢ় বিশ্বাস আছে, যদি থাকে তাহলে ভব তরিবারে। খুব সাবধান, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। আপনার বাড়িতে যদি আগুন লাগে আর আপনি বাড়িতে আগুন, বাড়ি দাউ দাউ করে জ্বলছে, আপনাকে ঘরের সামনে বসে মানে গরম গরম ভাত, আলু সেদ্ধ, ডাল খাবেন? আমরা যেন ওরকম না করি। ওটাই করছে কিন্তু আমরা। জীবন হইল শেষ, না বুঝিলে ঋষিকেশ, তারপরে ভক্তি বিনোদ উপদেশে একবার নাম রসে মাতরে।
জীবন হইল শেষ, জীবন তো শেষ হয়ে আসছে, এখনো ভালো ভক্ত হওয়ার চেষ্টা করবো না কেন? যা হওয়ার হয়ে গেছে, এখন আমাদের এগিয়ে চলার সময়, সৎ পথে বিনম্র চিত্তে সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে